আমি এই 2 দিন আগে ইরান থেকে এসেছি। কোত্থেকে? এই 2 দিন আগে ইরানে আমার একটা আন্তর্জাতিক প্রোগ্রাম ছিল, ইরানের একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, ইরানের রাজধানী তেহরানে। আমি অবাক হয়ে গেলাম যখন আমি ইরানের রাজধানী তেহরান বিমানবন্দরে নামলাম, ইমাম খামেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখানে নামার পরে ওরা আমাকে একটা গাড়ি করে এয়ারপোর্ট থেকে হোটেলে নিয়ে যাচ্ছে। আমি এয়ারপোর্ট থেকে মাত্র 2 মিনিট হাইটা গাড়িতে উঠছি। 2 মিনিট হাঁটার সাথে সাথে আমার পুরো শরীর মনে হয় বরফ হয়ে গেছে। কি হয়ে গেছে? ওই দেশে বর্তমানে বরফ পড়ে, বরফ 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস। পুরাটা তেহরান, ইস্পাহান, আব্বাসিয়া পুরাটা বরফে ঢাকা। রাস্তার 2 পাশে পাহাড়গুলো বরফে সাদা হয়ে ঢেকে আছে। তোরা আমাকে যখন হোটেলে নিল, আমি জিজ্ঞেস করলাম আমার প্রোগ্রামের শিডিউল কয়টায়। বললো তোমার প্রোগ্রামের শিডিউল রাত 10টায়। আমি বললাম মিয়া, তোমাদের দেশে যেই বরফ পড়ে এই 10টা বাজে কি মানুষ আসবে নাকি? বলে আসবে না, আসবে, প্রোগ্রামে যাই দেখো। বিশ্বাস করেন, আমি প্রোগ্রামে গেলাম রাত 10টায়। তেহরান থেকে আমাকে গাড়িতে করে প্রোগ্রামের ভেন্যুতে নিয়ে গেল। যখন আমি প্রোগ্রামের কাছে গেলাম, রাস্তার 2 পাশ বরফ আর বরফ, গাড়িগুলো বরফে ঢেকে গেছে, গাড়িগুলো বরফে ঢেকে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই বরফ যদি বাংলাদেশে পড়তো তাহলে আমার দেশের মানুষ কোরআনের মাহফিলে আসা তো দূরের কথা, নামাজই পড়তো না। ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যেত না। তো আমি যখন প্রোগ্রামের কাছে গেলাম, যে দেখে হাজার হাজার গাড়িগুলো বরফে ঢেকে আছে। আমি জিজ্ঞেস করলাম এত হাজার হাজার গাড়ি? বলে তুমি না বলছিলা প্রোগ্রামে লোক আসবে কিনা? বলে এটা ইরানের রাষ্ট্রীয় প্রোগ্রাম। হাজার হাজার ইরানিরা কয়েক শত মাইল দূর থেকে তারা তাদের সন্তানদেরকে, ছোট ছোট মেয়েদেরকে বোরকা পরিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে শীতের কাপড় পরিয়ে, মা তার সন্তান, বাবা তার ছোট ছোট সন্তানদেরকে নিয়ে কোরআনের মাহফিলে চলে আসছে, কোরআনের মাহফিলে চলে আসছে। এমন বরফ, এমন অবস্থা। আপনারা এই যে দেখেন, এই এমন ঠান্ডা পড়ে, এমন দেখছেন বরফের অবস্থা। পুরা ইরান, পুরা তেহরান একই অবস্থা, বরফের বৃষ্টি হয়, বৃষ্টি। আমি অবাক হয়ে গেলাম যে এত বরফ, এত শীত।